আমি কাজটা করতে পারবো, আমাকে কাজটা করতে হবে, আমাকে কাজটা করতে হয়েছিল, আমাকে রোজ কাজটা করতে হয়। এই ধরনের বাক্যগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব? ইংরেজিতে এই ধরনের বাক্য লেখার জন্য আমরা ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ফর্ম বসিয়ে। তাহলে শুরু করা যাক। আমি কাজটা করতে পারবো। এখানে সক্ষমতা ব্যবহার করা আছে, তাই আমরা এবল টু ব্যবহার করব। বাক্যটির গঠন হবে সাবজেক্ট, এরপর অ্যামিজার যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকে, ওয়াজার যদি বাক্যটি পাস্ট টেন্সে থাকে, কিংবা শ্যাল বি, উইল বি ব্যবহার করব যদি বাক্যটি ফিউচার টেন্সে থাকে। এরপর এবল টু, ভার্বের 1 নম্বর ফর্ম এবং অন্যান্য অংশ। আমি কাজটা করতে পারবো, বাক্যটি ফিউচার টেন্সে আছে, তাই আমরা বলবো আই শ্যাল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আরও কিছু উদাহরণ। মেয়েটি ভালো আঁকতে পারে, বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে, তাই বলবো দ্য গার্ল ইজ এবল টু ড্র ওয়েল। দ্য গার্ল ইজ এবল টু ড্র ওয়েল। সে সময় কাজটা শেষ করতে পেরেছিল, বাক্যটি ফার্স্ট টেন্সে আছে, তাই ইংরেজিতে বলবো সি ওয়াজ এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। সি ওয়াজ এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। ছেলেটি পুকুরে সাঁতার কাটতে পারে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই বলবো দ্য বয় ইজ এবল টু সুইম ইন দ্য পন্ড। দ্য বয় ইজ এবল টু সুইম ইন দ্য পন্ড। তারা ম্যাচটা জিততে পারলো না, বাক্যটি ফার্স্ট টেন্সে আছে, তাই আমরা বলবো দে ওয়ার নট এবল টু উইন দ্য ম্যাচ। দে ওয়ার নট এবল টু উইন দ্য ম্যাচ। আমাকে কাজটা করতে হবে। এখানে বাধ্যবাধকতা বা অব্লিগেশন বোঝাচ্ছে, সেই জন্য বাক্যের গঠন হবে সাবজেক্ট হ্যাভ টু কিংবা হ্যাজ টু যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকলে হ্যাড টু, এরপর ভার্ব ফর্ম এবং অন্যান্য অংশ। আমাকে কাজটা করতে হবে। ইংরেজিতে বলবো আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আরও কিছু উদাহরণ। তাকে ইংরেজি শিখতে হবে। হি হ্যাজ টু লার্ন ইংলিশ। হি হ্যাজ টু লার্ন ইংলিশ। আমাকে এখনই বাড়ি যেতে হবে। I have to go home now. I have to go home now. কেকেআরকে পরের ম্যাচটা জিততে হবে। কেকেআর হ্যাজ টু উইন দ্য নেক্সট ম্যাচ। কেকেআর হ্যাজ টু উইন দ্য নেক্সট ম্যাচ। আমাকে কাজটা করতে হয়েছিল, এখানে আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করেছি। I had to do the work. I had to do the work. মেয়েটিকে মঞ্চে গান গাইতে হয়েছিল, এখানেও পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দ্য গার্ল হ্যাড টু সিং অন দ্য স্টেজ। দ্য গার্ল হ্যাড টু সিং অন দ্য স্টেজ। চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। I had to go to hospital for treatment. I had to go to hospital for treatment. আমাকে রোজ কাজটা করতে হয়। এখানে অভ্যাস বোঝাচ্ছে, তাই বাক্যটির গঠন হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। আমাকে রোজ কাজটা করতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক ডেলি। আরও কিছু উদাহরণ। মাকে রোজ রান্না করতে হয়। মাদার ইজ টু কুক ডেলি। মাদার ইজ টু কুক ডেলি। তাকে রোজ প্রার্থনা করতে হয়। হি ইজ টু প্রে ডেলি। হি ইজ টু প্রে ডেলি। আমাকে প্রতিদিন বাজারে যেতে হয়। আই এম টু গো টু মার্কেট ডেলি। আই এম টু গো টু মার্কেট ডেলি। ছাত্রছাত্রীদের রোজ শিখতে হয়। স্টুডেন্টস আর টু লার্ন ডেলি। স্টুডেন্টস আর টু লার্ন ডেলি। থ্যাংক ইউ।